আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, এডুকেশন সেন্টার 24 চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা 2024 সালের নবম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায় সুষম ও যৌগিক ঘনবস্তু পরিমাপ অনুশীলনীর 208 পৃষ্ঠার 7 নং প্রশ্নের সমস্যা সমাধান নিয়ে আলোচনা করব। নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। আমরা লক্ষ্য করি 7 নং প্রশ্নটিতে কি বলা আছে। তো এখানে বলা আছে 8 √2 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বর্গাকৃতি ভূমির উপর ঠিক মাঝখানে √66 মিটার উঁচু একটি খুঁটি স্থাপন করে তাঁবুটি নির্মাণ করা হয়েছে। অর্থাৎ এই তাঁবুটি নির্মাণ করা হয়েছে যেখানে আহ তাঁবুটির এরকম উচ্চতা দেওয়া আছে √66 মিটার এবং বর্গাকৃতি ভূমি, অর্থাৎ এই ভূমিটা আসলে বর্গাকার। ভূমিটা কিরকম? বর্গাকার। এবং প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত? 8 √2 মিটার। এখন আমাদের কোশ্চেন কি, তাঁবুটির দ্বারের দৈর্ঘ্য নির্ণয় করুন। দ্বার বলতে বুঝে এই যে পাঁচটা, এটা হেলানো তল যেটা, যদি এটাকে আমরা একটা ত্রিভুজ মনে করি তাহলে অতিভুজ যেটা, এই হেলানো তলটা দ্বার। তাহলে এই দ্বারের দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে হবে। কোশ্চেন নাম্বার 2, প্রতি বর্গমিটার 200 টাকা হিসাবে কত টাকার কাপড় কিনতে হয়েছে? অর্থাৎ এখানে এই যে বক্রপৃষ্ঠের যে ক্ষেত্রফল যেটা, এই বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলটাকে প্রতি বর্গমিটার 200 টাকা হিসাব করে মোট কত টাকা খরচ হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। অর্থাৎ 2 নম্বরে আমাদের বক্রপৃষ্ঠের বা বক্ষতলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তারপর কোশ্চেন নাম্বার 3, তাঁবুটির মধ্যে কতটুকু বায়ুপূর্ণ ফাঁকা জায়গা পাওয়া গেছে তা নির্ণয় করো। তাঁবুটির ভিতরে বায়ুপূর্ণ ফাঁকা জায়গা, এটা নির্ণয় করার জন্য আমাদের তাঁবুটির আয়তন নির্ণয় করতে হবে। আমরা আমাদের সমাধান লক্ষ্য করি। আমরা সমাধান লক্ষ্য করার আগে একটু লক্ষ্য করি যে তাঁবুটির দ্বারের দৈর্ঘ্য নির্ণয় করে। এই তাঁবুটি হলো একটি পিরামিড আকৃতির। আমরা পিরামিড আকৃতি সম্পর্কে একটু জেনে নেই সমাধান করার পূর্বে। আমাদের পাঠ্য বইয়ের 206 পৃষ্ঠায় একটি পিরামিড আছে। এই পিরামিড আকৃতির আমরা যদি লক্ষ্য করি যে এখানে আমাদের ধারের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, অর্থাৎ এই যে এই পাঁচটা নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা যদি ধারের দৈর্ঘ্য নির্ণয় করব, এখানে যদি আমরা এরকম পিরামিড গুলো লক্ষ্য করি, যে পিরামিড এখানে যদি আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ আমরা যদি কল্পনা করি, যার এই উচ্চতা থেকে আমরা এভাবে যদি এভাবে এই কর্ণ, অর্থাৎ এই বর্গক্ষেত্রের এখানে যে নিচের বর্গক্ষেত্র আছে, বর্গক্ষেত্রের কর্ণটিকে আমরা যদি বাহু মনে করি, তারপরে সেখান থেকে যদি আমরা এই কর্ণের উপরে একটি লম্ব অঙ্কন করি, তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হবে। এই সমকোণী ত্রিভুজের অতিভুজই হবে এই পিরামিডটির এই পিরামিডটির ধার। তো এই পিরামিডটির দ্বার কি হবে? আমরা যে ত্রিভুজটি অঙ্কন করব সেই ত্রিভুজটির অতিভুজ। তাহলে এই ত্রিভুজটির ভূমিটা এখানে এই কর্ণটা, অর্থাৎ আমার যে চতুর্ভুজটা আছে এই চতুর্ভুজটার আমার কর্ণ প্রথমে নির্ণয় করতে হবে। তো চতুর্ভুজের কর্ণ যেহেতু বলছে চতুর্ভুজটি বর্গাকৃতি ভূমি, বর্গাকৃতি বলার কারণে এবং প্রত্যেকটি বাহুর মান দেওয়া আছে 8 √2, প্রত্যেকটি বাহুর মান 8 √2। তাহলে আমার প্রথম কর্ণ নির্ণয় করতে হবে। বরের কর্ণের সূত্র কি? √2a। এ মানে কি? বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা প্রথমে কর্ণ নির্ণয় করব √2a, যেখানে এর মান হবে 8 √2। তো এটা যদি আমরা করি √2 × 8 √2 সমান সমান আমাদের ক্যালকুলেটর আসবে কত? 16। তাহলে যেহেতু আমার এখানে লম্বটা হবে অর্ধেকের উপরে, আমরা যদি আবার কল্পনা করি যে এখান থেকে এই কর্ণটা আমরা নেব এবং উপর থেকে এই কর্ণের মধ্যবিন্দুতে যদি আমরা লম্ব অঙ্কন করি, তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হবে। তাহলে এখানে এই সমকোণী ত্রিভুজের বাহু হবে এতটুকু, ভূমি। এতটুকু আসলে কি? এতটুকু হলো আমাদের যে কর্ণ আমরা 16 মিটার পাইছি, এই 16 মিটারের অর্ধেক মানে 8 মিটার এতটুকু, এবং বাকি 8 মিটার এখানে। তো আমরা ভূমি পেলাম 8 মিটার এবং উচ্চতা দেওয়া আছে √66। এখন উচ্চতা অর্থাৎ লম্ব পাইলাম √66, আমার বের করতে হবে অতিভুজ। আমরা পিথাগোরাসের উপপাদ্য দিয়ে বের করব। আমরা পিরামিড আকৃতির, এখানে পিরামিড আকৃতির তাঁবু পিথাগোরাসের উপপাদ্য আমরা একটু দেখি আমাদের কি ডাটা দেওয়া আছে। ভূমির বাহুর দৈর্ঘ্য
8 √2 মিটার, উচ্চতা √66 মিটার এবং ভূমির কর্ণ √2 ইন্টু 8 √2 সমান 16 মিটার। এখন তাঁবুর কেন্দ্র থেকে কৌণিক দূরত্ব, অর্থাৎ যে কৌণিক দূরত্ব আমরা একটু আগে দেখলাম, সেই কৌণিক দূরত্ব হবে কেন্দ্র থেকে কৌণিক দূরত্ব অর্থাৎ ভূমি 16/2 অর্থাৎ 8 মিটার। আমরা যে ভূমিটা কল্পনা করছি সেই ভূমিটা হবে 8 মিটার। বাকি 8 মিটার এই পাশে আছে, এটা আমাদের লাগবে না। এরপরে আমরা আমাদের উচ্চতা দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, আমরা অতিভুজ পিথাগোরাসের উপপাদ্য সূত্রে অতিভুজের মানটা আমরা বের করব। অতিভুজের যে সূত্র, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্বের মান অর্থাৎ উচ্চতা √66 হোল স্কয়ার এবং ভূমি যে আমরা 16 অর্ধেক অর্থাৎ 8 স্কয়ার পাইলাম, এটাকে যদি আমরা হোল স্কয়ার করি, রুট স্কয়ার কাটাকাটি গেলে থাকবে 66 এবং 8 কে যদি রুট করি 64, এটাকে যদি আমরা যোগ করি 130। এখন যেহেতু অতিভুজের উপরে স্কয়ার আছে, স্কয়ারকে সমান ডান পাশে পাঠালে এটা রুট হয়ে যাবে। 130 কে আমরা রুট করলাম, অর্থাৎ অতিভুজের মান আমরা পেয়ে গেলাম √130 মিটার। যেহেতু এখানে ধার কথাটা উল্লেখ আছে, তাই তাঁবুটির ধারের দৈর্ঘ্য হবে √130 মিটার। আশা করি ক নাম্বারটি আমরা বুঝতে পারছি। যদি বুঝতে অসুবিধা হয় আপনারা ভিডিওটি আবারও দেখেন, যেহেতু অঙ্কটি একটু জটিল, তাই বুঝতে হয়তো বা একটু অসুবিধা হতে পারে। তবে আপনারা যদি মনোযোগ সহকারে এই ভিডিওটি আবারও দেখেন, অবশ্যই আশা করি বুঝতে পারবেন, অসুবিধা হবে না। এবারে আমরা 2 নং কোশ্চেনের সমাধান লক্ষ্য করি। 2 নং কোশ্চেনটি কি ছিল? 2 নং কোশ্চেনটি ছিল, যদি প্রতি বর্গমিটার তাঁবুর মূল্য 200 টাকা হয়, তাহলে এই সম্পূর্ণ তাঁবুটি ঘিরতে আমার কত টাকা খরচ হবে। এই সম্পূর্ণ তাঁবুটির হিসাব যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের কি দরকার? আমাদের পিরামিডের পার্শ্বতলের ক্ষেত্রফল দরকার। পার্শ্বতলের আমরা একটু লক্ষ্য করি, পিরামিডের পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমির পরিসীমা ইন্টু হেলান উচ্চতা। তো আমরা হেলান উচ্চতাটা কি সেটা আমরা লক্ষ্য করব। হেলান উচ্চতা, এখানে আমার যে পিরামিডের যে উচ্চতা দেওয়া আছে √66 মিটার, এটা কিন্তু হেলানো উচ্চতা নয়। হেলানো উচ্চতা কাকে বলে আমরা একটু দেখে নিই। আমরা এখানে লক্ষ্য করি পিরামিডের হেলান উচ্চতা, পিরামিডের শীর্ষ থেকে ত্রিভুজের ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যকে পিরামিডের হেলান উচ্চতা বলে। পিরামিডের শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যকে হেলান উচ্চতা বলে। এখানে আমরা যদি লক্ষ্য করি, হেলান উচ্চতা দেওয়া আছে এখানে এস। এই হেলান উচ্চতাটা হবে যে একটি ত্রিভুজ উৎপন্ন হবে, ত্রিভুজের উচ্চতা। অর্থাৎ এখানে আমাদের যে ভূমির দৈর্ঘ্যটা দেওয়া ছিল 8√2, এখানে ভূমি হবে এই 8√2 এর অর্ধেক। হেলান উচ্চতার ক্ষেত্রে আমরা ভূমি ধরবো বাহুর দৈর্ঘ্যের অর্ধেক। আমরা একটি বিষয় আবারও মনে রাখবো যে হেলান উচ্চতা হবে বাহুর দৈর্ঘ্যের অর্ধেক, অর্থাৎ এখানে যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজকে আমরা অর্ধেক করব। তাহলে এখানে যে এই যে লম্ব, এটা হবে অতিভুজ, আর অতিভুজ হবে কোনটা? ধার। আর লম্ব যেটা আমরা পাবো এটা হবে আমাদের হেলানো উচ্চতা। তাহলে আমরা হেলানো উচ্চতা অর্থাৎ লম্বের মান আমাদের বের করতে হবে এবং ভূমি হবে 8√2 যেটা দেওয়া আছে তার অর্ধেক, 8√2/2। তাহলে আমরা ভূমি পাইলাম 8√2/2 অর্থাৎ 4√2 এবং অতিভুজ পাইলাম √ তাহলে আমরা যদি লক্ষ্য করি যে এখানে AB সমান সমান এস সমান হেলান উচ্চতা, যেটাকে আমরা লম্ব হিসেবে ধরে নিয়েছি, এবং এসি, এখানে যদি আমরা ত্রিভুজটি এই চিত্রটি লক্ষ্য করি, এসি হবে পিরামিডের ধার, যার মান আমরা 1 নম্বরে পাইলাম √130। তারপরে বিসি হবে হাফ ইন্টু ভূমির বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ ভূমি যে ছিল 8√2 তার অর্ধেক সমান সমান হবে 4√2, যেটাকে আমরা ভূমি হিসেবে নেব। এবং আমাদের প্রথমে হেলানো উচ্চতা অর্থাৎ লম্বের মান বের করা দরকার। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে লম্ব স্কয়ার সমান আসবে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। অতিভুজের মান 130 এবং ভূমির মান 4√2। এবারে আমরা এটাকে যদি ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করি, তাহলে আমাদের সর্বশেষ মান আসে 98। যেহেতু এখন লম্ব স্কয়ার আছে, যদি স্কয়ারকে সমানের ডান পাশে আমরা পাঠাই, তাহলে সমানটা স্কয়ারটা রুট হয়ে যাবে, অর্থাৎ √98। তো তারপরে এখন আমরা আমাদের যে কাজ, পিরামিডের পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয়, পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র আছে আমরা এটা ব্যবহার করব। কি সূত্র? হাফ ইন্টু ভূমির পরিসীমা ইন্টু হেলানো উচ্চতা। হাফ ভূমির পরিসীমা
আহ, ভূমির পরিসীমাটা আমরা যে বের করব, আমরা যদি লক্ষ্য করি আমাদের ভূমিটি ছিল বর্গাকার। বর্গাকার ভূমির পরিসীমা মানে চার বাহুর দৈর্ঘ্য যোগফল, অথবা 4 × 1 বাহুর দৈর্ঘ্য। তো আমরা 4 × 1 বাহুর দৈর্ঘ্য দিয়ে দিলাম, তাহলে আমাদের পরিসীমা বের হয়ে যাবে। এবং উচ্চতা আছে কত? হেলানো উচ্চতা √98। এখানে একটা বিষয় বলে রাখি, হেলানো উচ্চতার ক্ষেত্রে যদি আপনারা √66 অর্থাৎ পিরামিডের উচ্চতা ব্যবহার করেন তাহলে কিন্তু অঙ্কটি হবে না। অবশ্যই পূর্বে হেলানো উচ্চতাটা বের করে নিতে হবে। হেলানো উচ্চতা বের করার ক্ষেত্রে আমাদের ভূমি মনে করতে হবে এই পিরামিডের ভূমির অর্ধেক, এবং অতিভুজ হবে এই পিরামিডের দ্বার বা অতিভুজ। তো আমরা এখানে আমরা পিরামিডের ক্ষেত্রফল কত পাইলাম? 224 বর্গমিটার। এখন আমাদের হিসাব করতে হবে কত টাকা খরচ হবে প্রতি বর্গমিটারে, অর্থাৎ 1 বর্গমিটারে কাপড়ের দাম 200 টাকা। তাহলে 224 বর্গমিটারের কাপড়ের দাম বেশি হবে, 200 × 224, 44,800 টাকা। আশা করি আপনারা 2 নম্বর কোশ্চেনটির সমাধান বুঝতে পারছেন। এবার আমরা 3 নম্বর প্রশ্নটি লক্ষ্য করি। 3 নম্বর প্রশ্নটি কি ছিল যে পিরামিড এই তাঁবুটির ভিতরে কতটুকু বায়ু আছে। তো এখানে এই বায়ু নির্ণয় করার জন্য আমাদের আয়তন নির্ণয় করতে হবে। আমরা জানি পিরামিডের আয়তনের কি সূত্র? 1/3 ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ভূমির ক্ষেত্রফল, ভূমির দৈর্ঘ্য যা প্রস্থতা, যেহেতু ভূমিটি বর্গাকার, অর্থাৎ ভূমির ক্ষেত্রফল 128 আমরা এখানে বের করে নিছি। লক্ষ্য করি পিরামিডের ভূমির বাহুর দৈর্ঘ্য ছিল 8 √2 এবং উচ্চতা ছিল √66 মিটার। তাহলে ভূমির ক্ষেত্রফল 8 √2 × 8 √2 অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ বা বাহু স্কয়ার, যেটা বর্গের ক্ষেত্রফল। তাহলে কত হবে? 128 বর্গমিটার। তো এখন পিরামিডের আয়তন 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। 1/3 ভূমির ক্ষেত্রফল আমরা পাইলাম 128 এবং উচ্চতা পাইলাম √66। এটাকে যদি আমরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করি তাহলে আসবে 346.62 ঘনমিটার। ঘনমিটার আসার কারণ যেহেতু আয়তন একক ঘনমিটার, তাই আমরা লিখতে পারি যে তাঁবুটির ভিতরে 346.62 ঘনমিটার ফাঁকা জায়গা পাওয়া গেছে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।